হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানানো হবে দক্ষিণ দিনাজপুর থেকে যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে লাস্ট ডেট, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন। তো ফ্রেন্ডস, দক্ষিণ দিনাজপুরের যে অঙ্গনওয়াড়ি যে আইসিডিএস যে ফর্ম ফিল আপ করেছে সেটা ফিল আপ করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে আমরা সেটা তার আগে দেখে নেব। অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারীর করণের বালুঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেন্স ও বালুঘাট দক্ষিণ দিনাজপুর, যে বালুঘাট থেকে যে অঙ্গনওয়াড়ি ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাবেন যে নোটিশটা দেওয়া হয়েছিল 8/7/2024, মানে জুলাইয়ের 8 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল। এখানে আপনার বিজ্ঞপ্তি দেখে নেবেন যে বালুঘাট গ্রামীণ সহায়ত শিশু বিকাশ সেবা প্রকল্পে মেন্স এর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুঘাট গ্রামীণ সংস্থা শিশু বিকাশ সেবা প্রকল্পে মেন্স বা অরিজিনাল এর যে সকলের অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নিযুক্ত সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক বা এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী পদে গণ্যযোগ্য হবে না। যদি আপনি সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাময়িক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। আপনাকে মাসিক যে আপনাকে ভাতা দেওয়া হবে। এখানে বলা হয়েছে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু বা সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক যে আপনাকে দেওয়া হবে, যে ভাতাটাই সে হচ্ছে 4,500 টাকা করে আপনাকে স্যালারি বেসিসে দেওয়া হবে। এবার আমরা দেখে নিব যে আবশ্যিক শর্তাবলী কি কি রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিব। প্রথমটা আপনারা দেখতে পাবেন কোন নাম্বার। এখানে বলা হয়েছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে বিজ্ঞপ্তির তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি, যে 1 নম্বর অপশন হচ্ছে আবেদনকারী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ হচ্ছে 1/8/2022 পূর্বে হলে, এই যে ডেটটা রয়েছে 1/8/2022 পূর্বে হলে যে কোনো স্বাধীনকৃত বোর্ড বা অর্গানাইজ থেকে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেও আপনি তপশিলি হো আর তপশিলি উপজাতি হলে সকলেই ক্ষেত্রে উপযোগ্য। আপনি যদি এই যে 1/8/2022 এর আগের পূর্ব হয়ে থাকেন তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক পাশে লেভেলে। আর এখানে বলেছে আবেদনকারী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদান তারিখ 1/8/2022 পরে হলে যে কোনো আপনাকে অর্গানাইজ থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনার এর জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এছাড়া সাধারণত তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সকলের ক্ষেত্রে আপনারা এর জন্য উপযোগ্য। এবার বয়স সীমাটা আমরা দেখে নেব যে 1/7/2024 তারিখকে ভিত্তি করে 65 বছর পর্যন্ত ন্যূনতম 5 বছর নির্বাচিত সহায়িকা পদে কাজে করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত ব্যক্তিগণের ক্ষেত্রে আবেদন করতে পারবে না বা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত হবে না। এখানে বলা হয়েছে তারিখটা দেওয়া আছে 1/7/2024 তারিখ থেকে 65 বছরের মধ্যে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি সহায়িকা পদে 5 বছরের কোনো কাজ করে থাকেন তাহলে এর জন্য আপনার গ্রহণযোগ্য বা আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে অপশনটা স্থানীয় বাসিন্দার জন্য যে শর্ত রয়েছে, এখানে বলা হচ্ছে স্থানীয় বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটের কার্ড লাগবে বা ভোটার কার্ড আপনাদের থাকা লাগবে। যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেই প্রার্থীর বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য। আপনি যদি আপনার কাছে যদি কোনো ভোটার কার্ড না থাকে সেই হিসাবে আপনাকে যেসব ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে লোকসভার সদস্যর কাছে নিতে হবে, জেলা পরিষদের কাছে বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক। এখানে সম্পূর্ণ কার দেওয়া লাগবে আপনারা এখান থেকে দেখে নেবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে। এটা বলা হয়েছে আবেদনকারীকে বালুঘাট পঞ্চায়েতের সমিতি অন্তর্গত হতে হবে।
তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনার যে তারিখটা দেখতে পাচ্ছেন 1/7/2024 তারিখে ভিত্তি করে প্রার্থীদের অভিজাতার বয়সসীমা পূর্ণ করা হবে। এই যে আপনার আছে 1/7/2024 এই হিসাবে আপনাকে তারিখ বা এই হিসাবে আপনার বয়স গণনা করা হবে। এই তারিখ হিসাবে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনার কি ফর্মের জন্য আপনার অ্যাপ্লাই এই তারিখ হিসাবে যদি বয়স পেরিয়ে যায় তাহলে আপনারা এর জন্য গ্রহণযোগ্য নন। পরীক্ষায় এবার পরীক্ষার যে অপশনটি রয়েছে পরীক্ষা এখানে বলা হচ্ছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। আপনার যে অঙ্গনারীর যে ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপ করার পর আপনাকে এক্সাম দিতে হবে। এক্সাম মোট আপনার 50 নাম্বার থাকবে, তার নিম্নলিখিতের মধ্যে আপনাকে 35 নাম্বারের মধ্যে হবে। সবচেয়ে আপনার এখানে দেখবেন 10 নাম্বার সর্বোচ্চ নাম্বার থাকবে। এখানে 1/7/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বয়স বিচ্ছিন্নভাবে সহায়িকা যদি আপনি সহায়িকার পদে আপনি কাজ করে থাকেন 8 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এটা ছাড় পাবেন। এছাড়া যদি আপনার 11 বছরের আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি 10 নাম্বার মৌলিক পরীক্ষায় 5 নাম্বার আপনি ছাড় পাবেন। তারপর এখানে বলছে নিম্নলিখিত পরীক্ষার কাঠামো নিম্নরূপ কি হয়েছে, যে আপনার যে পরীক্ষাগুলো হবে কি সাবজেক্টে হবে কত নাম্বার থাকবে আপনারা সেটা এখানে দেখতে পাবেন। এখানে পাটিগণিতে আপনার 10ম শ্রেণীতে থেকে হবে, এটা 10 নাম্বার থাকবে। পাটিগণিতে পুষ্ট বা জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থানের বিষয় থেকে আপনার 10 নাম্বার থাকবে। ইংরেজি ভাষা বা 10ম শ্রেণী মানে আপনাকে 10 নাম্বার থাকবে। আর সাধারণ বিজ্ঞান থেকে আপনার 5 নাম্বার থাকবে। টোটাল আপনার এখানে 35 নাম্বারের এক্সামটা হবে। আবেদনপত্রের সঙ্গে যে নথিপত্র আপনাকে সাবমিট করতে হবে বা দিতে হবে এখানে দেখবেন যে মার্কশিট আপনাকে এখানে বলা হয় যে 6 মাসের মধ্যে পূর্বে বা মধ্যে যে রঙিন কালারের পাসপোর্ট মাপের ছবি 3টি দিতে হবে। এছাড়া জন্ম তারিখ হিসেবে যেসব প্রমাণপত্র দিতে হবে মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা আপনার মার্কশিট দিতে পারেন আপনি। এছাড়া জাতিগতভাবে আপনাকে সার্টিফিকেট দিতে হবে, শিক্ষাগত আপনার প্রমাণপত্র দিতে হবে, স্থানীয় বাসিন্দার আপনাকে প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া আবেদনকারী সহায়িকা পদে যদি আপনি কোনো এক্সপেন্স থাকে তার আপনাকে এক্সপেন্স সার্টিফিকেট দিতে হবে। এছাড়া নিজের ঠিকানা লেখা 5 টাকা মূল টিকিট লাগানো 3টি খাম দিতে হবে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে অ্যাপ্লাই করবেন কীভাবে, অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ওই ফর্মটা আপনাকে সম্পূর্ণ এখানে ফিল আপ করতে হবে। আপনার ফর্মটা একবার ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে ছবি লাগাতে হবে, এখানে আপনাকে বাংলায় নাম লিখতে হবে আপনার, এছাড়া ইংরেজিতেও নাম লিখতে হবে, স্বামীর নাম বা মায়ের নাম বা বাবার নাম এখানে লিখতে হবে আপনাকে। যে এই ফর্মটা রয়েছে আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে আপনার আবেদনপত্র সাবমিট করতে পারবেন। আর আপনাকে যে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। করবেন যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে কোথা থেকে ডাউনলোড করবেন, তো অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই যে দক্ষিণ দিনাজপুর যে রয়েছে দক্ষিণ দিনাজপুরের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। বা আমার টেলিগ্রামে দিয়ে দেবো আমি, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশন রয়েছে রিক্রুটমেন্ট অপশানে আপনারা চেক করে নিতে পারবেন কি জব ভ্যাকেন্সি রিলিজ করেছে। এখান থেকে আপনারা সম্পূর্ণ এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জবের ডিটেলস রয়েছে। এখানে আপনারা ক্লিক করে নেবেন যে এই যে ডেট রয়েছে এর ডেট 9/7/2024 স্টার্ট হয়েছে, এর যে লাস্ট ডেট হবে 2/8/2024 মানে জুলাই মাসের 9 তারিখে স্টার্ট হয়েছে, এর লাস্ট ডেট হচ্ছে আগস্ট মাসের 2 তারিখে শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ। তার আগে আপনাকে যে ফর্মগুলো রয়েছে ফর্মগুলো আপনাকে খামের মধ্যে পাঠিয়ে ফিল আপ করে সম্পূর্ণ আপনাকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে, তাহলে যে আপনার ফর্ম ফিল আপ সেটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। এখানে বলা হয়েছে যদি আপনার ফর্মে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেই ফর্মটা কিন্তু বাতিল করানো হবে। তো আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন যদি না বাতিল হয়ে থাকে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।